মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পাতা ব্লগে। আমি হচ্ছে আজকে আম্মুকে নিয়ে ওয়াকিং স্ট্রিটে হাঁটতেছি। লিটারেলি শক না, ভালো যে দিনের বেলায় হাঁটতেছি তো কোনো সমস্যা নেই। 1 2 3 and গো। এই জিনিসটা আমি সবসময় টিভিতে দেখতাম, এখন চোখের সামনে দেখতেছি। কেমন লাগছে বলো বলো বলো। দেখে মানে ইন্ডিয়ান মুভির কথা মনে করতেছি। ইন্ডিয়ান মুভিতে এইগুলো শুট দেখি বেশি। তো আমি আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলছি, আর এটা হচ্ছে আম্মুর ব্রেকফাস্ট। আম্মু হচ্ছে ভাত পছন্দ করে, তো তুমি ভাতের সাথে ডিম আর কি নিচ্ছে? সবজি? ওখানে তো আরো সবজি ছিল আম্মু। ওইগুলোর মধ্যে কি কি যেন দেওয়া হয় যেন ভালো লাগলো না। না, ওখানে চিকেন দেওয়া। চিকেন বিশ্বাস করি। বিশ্বাস করো না? আচ্ছা, আমার আম্মু কাউকে বিশ্বাস করে না, তো যাই হোক। আর এটাতে ব্রেকফাস্ট করি, তারপর এই সাইডেই পুল আছে। সো বেশ ভালোই। হোটেলটা কেমন লাগলো তোমার কাছে? ওকে। তো আমাদের এই হচ্ছে রাস্তা চলতেছে, আর এই হচ্ছে আমি। হ্যালো, আমার চেহারার অবস্থা খুবই বাজে, কারণ কালকে রাত্রে ঘুমাইতে এত দেরি হয়ে গেছে। লিটারেলি আমি মনে হয় কয়টা 2টা না 3টা দিন ঘুমাইছি। তারপরে গতকাল মানে আসার দিন রাতেও আমি ঘুমাইনি। সো আজকে আম্মু আমাকে জোর করে উঠেছে, চল চল চল, আমাদের হচ্ছে ব্রেকফাস্ট করতে হবে। তো চেহারার অবস্থা খুবই বাজে। সকাল সকাল ব্রেকফাস্ট শেষ, এখন হচ্ছে পুলে নামবো। তো হচ্ছে আমাদের যে ওয়েলকাম প্লাজার যে পুলটা বেশ বড়। এটা হচ্ছে ওয়েলকাম প্লাজা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ট্রাভেল বিলাস, থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এত চমৎকার একটা হোটেল দেওয়ার জন্য। আপনারা যারা পাতায়াতে আসতে চাচ্ছেন, যারা বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই ওয়েলকাম প্লাজাতে উঠতে পারেন। এবং যদি হ্যাসেল ফ্রি হতে চান, তাহলে যেটা করতে হবে আপনাদেরকে, ট্রাভেল বিলাস ট্যুরিজম, আসলে আমি যার কাছ থেকে এটা বুক করেছি, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই পেজে যাবেন, পেজে গেলে পরে তারা আপনাকে সবকিছুর অ্যান্সার বলে দিবে। ইভেন আপনারা সবকিছুর প্রবলেমের সলভ পেয়ে যাবেন। আপনাদের হোটেল থেকে শুরু করে আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা একটা ডে ট্যুর দিতে চান, এবং এখান থেকে পাতায়া থেকে কিন্তু কোরাল আইল্যান্ডেও ঘোরা যায়, সেটাও আপনারা কিন্তু এই ট্রাভেল বিলাস ট্যুরিজম থেকে করতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে এই ভালো একটা লোকেশনে এরকম একটা হোটেল এবং খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা যদি ট্রাভেল বিলাসের সাথে কমিউনিকেট করেন তাহলে পাবেন। সো যাই হোক, এখন আমরা যাই, পুলে নামতে হবে। আম্মু এখানে বসে আছে, আর হচ্ছে আমি একটু পরেই পুলে নামবো। আর পুলে আমি ভাবছি আধা ঘন্টার মতো অ্যাটলিস্ট থাকতেই হবে, আদারওয়াইজ তো হবে না। হ্যালো, তুমি পুলে নামবা না? হ্যাঁ, আমি গোসল করে ফেলছি তো। কেন? আর পুলে নামি চল একসাথে। তুমি নাও, আমি ওই যে অন্য জায়গায়। ওকে, ঠিক আছে, এখন তাহলে আমি পুলে নামতেছি। আজকে আমরা পাতায়াতে বেশি থাকবো না। আমরা এখন হচ্ছে আমি শাওয়ার নিয়ে আমি আর আম্মু হচ্ছে পাতা বিচে যাব। গতকাল রাতে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা আসলে ওরকম হচ্ছে দিনের করে সানলাইট পাইনি, সো ছবি তুলতে পারিনি। আজকে ছবি তুলবো, ছবি তোলা শেষ করে আজকে আমরা পাতা থেকে ফুকেট যাব। সো আমাদের সবাই থাকি। 1 hour later. সো এভরিওয়ান, আমি এখনো সুইমিং করে টোটালি রেডি হয়ে গেছি, কিন্তু আমার মা এখন রেডি হয়নি। আমার মা এখনো সাজুগুজু হচ্ছে। আমার মার হিজাব পড়তে কত সময় লাগলো আম্মু? আধা ঘন্টা। আধা ঘন্টা না। আম্মুকে বললাম, আম্মু চলো, কারণ আজকে যেহেতু আমরা হচ্ছে ফুকেট চলে যাবো, সেহেতু একটু তাড়াতাড়ি করে আমাদের একটা ছবি তুলতে হবে। তারপর আমরা এখান থেকে বাস স্টেশনে যাব। কিন্তু আমার আম্মু যখন বলছে যে পাতায় আর ওই যে সাইডটার সামনে ছবি তুলতে হবে, আমার মা শাস্তি তোমার তাড়াতাড়ি করো। আম্মু, আম্মু এই পারফিউমটা কবে কিনছে? কিসের থেকে? এটার নাম যেন কি ছিল? মুচি মুচি। মুচি মুচি থেকে এটা কিনছে। এটা স্মেল অনেক সুন্দর। আমি এই পারফিউমটা কিনছি, ক্লাসিক। এটা অনেক সুন্দর। কারণ হচ্ছে পারফিউম কি হয়, হচ্ছে মেন কথা হচ্ছে ব্যাগেজ গুলো এত জোরে জোরে রাখে। ব্যাগেজের মধ্যে রাখলে পারে, মানে ব্যাগের মধ্যে রাখলে পারে দেখা যাচ্ছে যে আপনার ভেঙে যেতে পারে। আবার যদি আমার পারফিউমটা যদি আমি হ্যান্ড গাড়িতে নিই, দেখা যাচ্ছে 100 ml এর উপরে হইলে পারে সেটা আমার নিতেও দেয় না। সো এই জন্য এখান থেকে ছোট একটা পারফিউম কেনাই ভালো। আমার তাড়াতাড়ি চলো। আজকের ওয়েদারটা খুবই সানি। কারণ কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে কালকে আসার পরই না হচ্ছে মেঘলা ওয়েদার ছিল। সো অবশেষে আমরা বের হতে পারছি, আম্মু রেডি হয়ে গেছে, এবং এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে পাতা সি বিচের ওইখানে। আর গতকালকে আমি আপনাদেরকে হয়তোবা ওভাবে দেখাইতে পারিনি, তো আজকে আমি দেখাই। তো আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলটার নামটা হচ্ছে ওয়েলকাম প্লাজা পাতায়া, ওয়েলকাম প্লাজা হোটেল। এবং এই হোটেলটা বেশ বড়, এবং আমার কাছে মনে হয় যেটা বেশ অনেক আগের হোটেল, তো সবাই চিনে এটা। তো পিছনে দেখতে পাচ্ছেন ওয়েলকাম প্লাজা হোটেল লেখা। এটা একদম পাতা সি বিচ থেকে আপনার দেখাচ্ছে যে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, মানে এখান থেকে আপনি হেঁটে পাতা বিচে যেতে পারবেন। অ্যান্ড পুরা হোটেলটা বেশ বড়। See?
আর আমি আবারও বলতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমার এই পাতায়ার যে ট্যুরটা, এই ট্যুরটা হচ্ছে আমি এই হোটেল বুক করেছি হচ্ছে ট্রাভেল বিলাস ট্যুরিজম থেকে। তো যারা আসলে পাটায় আসতে চাচ্ছেন এবং পাতায় আমার মতো এনজয় করতে চাচ্ছেন, তারা কিন্তু ট্রাভেল বিলাস ট্যুরিজম থেকে সবকিছু বুক করে দিতে পারেন। কোনো রকমের হ্যাসেল নেওয়া লাগবে না। লাইক আপনি হোটেলে কি করছেন না করছেন এগুলো কিছু তাদের কাছে আপনি যদি বলেন যে আমি পাতায়াতে এগুলো করতে চাই, আপনি জাস্ট ওনাদেরকে বলে দিবেন, ওনারা আপনার সবকিছু কমপ্লিট করে দিবে। দ্যাটস ইট। সো এখন হচ্ছে আম্মু কই গেল? আম্মু কথাটা হচ্ছে যে আম্মুকে আমি বলছি, আম্মু তাড়াতাড়ি চলো, আমাদের অনেকগুলো ছবি তুলতে হবে। আম্মু আমাকে বলতেছে যে আমরা না চিল করতে আসছি এখানে। রিমন 10 দিন সময় আছে, তুই একটু আস্তে ধীরে সবকিছু কর। লাইক সে আমার থেকে চিল মুডে আছে। এক্স্যাক্টলি। তো আপনাদেরকে একটু আগে বললাম যে আম্মু আমাকে প্রথম দিকে বলতেছে যে হচ্ছে তুই একটু আস্তে ধীরে সবকিছু কর, কারণ আমরা 10 দিন এখন আসছিস তো চিল করবো। তো আমার কথা যে তুমি আমার থেকে মনে হচ্ছে বেশি চিল আছো। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কিন্তু দেখো, আমরা 10 দিনের ট্যুর আসি, তার মধ্যে একদিন কিন্তু আমরা অলরেডি ডান, আমরা কিন্তু পাতায়াতে থাকছি। সো ফার্স্ট দিন হয়তো বা আমরা এয়ারপোর্ট থেকে আসতে একটু লেট হয়ে গেছে বা এরকম। তো প্রথম দিনটা তোমার কাছে কেমন লাগলো, অ্যাজ এ তোমার এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, প্রথম তুমি হচ্ছে দেশের বাইরে কোথাও ঘুরতে আসলা? মানে প্রথম দিন তো জার্নির উপরেই গেছে। হুম সন্ধ্যার সময় একটু বেরোইছি, হুম। তারপরে টায়ার্ড হয়ে বাসায় চলে আসছি। আচ্ছা। বলছি যে আজকে বেরোই, দেখি। তো কালকে তুমি বিচটা দেখছো হচ্ছে সন্ধ্যার সময়, হ্যাঁ, আজকে। আজকে দেখবা দিনে। এবং আম্মুর হচ্ছে পাতায়া সাইনটা অনেক বেশি পছন্দ। তো পাতায়া সাইনে হচ্ছে আমরা ছবি তুলবো, তাই তো? হ্যাঁ, অবশ্যই। ওকে, চলো। চলো। তো গতকালকে আমরা ঠিক এই রোডটা দিয়ে হাঁটতেছিলাম। তো একদম আমি বললাম না পিছনে হচ্ছে আমাদের হোটেল, এবং এই রোডটাতে জাস্ট এতটুকু হাঁটলেই যে বিচ। সো এটা বলা যেতে পারে যে হোটেলটার ডিস্টেন্সটা একদম 5 মিনিট লাগে, রাইট, বিচে যেতে হেঁটে। 5 মিনিটও না, 5 মিনিট না, 2 মিনিটই চলে 2 মিনিটের মধ্যে আপনি চলে আসবেন। তো আমার কাছে মনে হয় যে এই হোটেলটা আপনারা যদি পাতায়াতে আসেন, তাহলে এই হোটেলটা আপনাদের জন্য ভালো হবে। এছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো আসতে পারেন। যারা আসলে ঝামেলা চাচ্ছেন না যে না খুব ইজি ওয়েতে আমরা চলে আসবো, তারা এই কাজটা করতে পারেন। তারা হচ্ছে ট্রাভেল বিলাস ট্যুরিজম থেকে আমার মতো এরকম বুক করে নিয়ে আসতে পারেন। সো আজকে পাতায়াতে আমার সেকেন্ড ডে, এবং পাতায়াতে আমি আজকে যেটা করব সেটা হচ্ছে বেশি ঘুরবো না, কারণ আজকে আমি পাতায়া থেকে ডিরেক্ট ফুকেত যাব। সো পাতায়া থেকে ফুকেত কিন্তু ডিরেক্ট কোনো বাস ওরকম নাই। হ্যাঁ, বাস একটা দুইটা আছে, কিন্তু ওইটার বাসের কোয়ালিটি আমার কাছে ভালো লাগে না, যেহেতু এটা একটা লং হচ্ছে ডিস্টেন্স এবং অনেক লম্বা একটা জার্নি। আমি হচ্ছে বাই এয়ারে যাইনি একটা রিজনের জন্য, বিকজ আমার আর মার লাগেজ হচ্ছে অনেক বড়। সো লাগেজের জন্য এত কষ্ট হয়ে যায় হচ্ছে ডোমেস্টিক ফ্লাইট গুলো নিলে। সো আমরা ওইটা নিচ্ছি না। তো বাসে গেলে পরে আমরা একটা ভিআইপি বাস নিব, সেই ভিআইপি বাসের সব ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা দেখতে পাবেন। এখন হচ্ছে আমরা প্রায় চলে আসছি, দেখছেন কথা বলতে বলতেই কিন্তু আমরা এই যে বিচের এখানে চলে আসছি। সে বলছিলাম না যে একদম 2 মিনিটের রাস্তা, এক্স্যাক্টলি কিন্তু সেটা। পাতায়াতে ছেলের সাথে আম্মু ও, আম্মু বলতেছে কি যে পাতায়াতে ছেলের সাথে আম্মু কেন কেন ফ্যামিলি আসে না? আসে। প্রত্যেকটা জায়গা কোনো জায়গা কি এরকম করা আছে যে না এই জায়গাতে এরা ছাড়া যাইতে পারবে না? না, সেটা নেই। এক্স্যাক্টলি, তাহলে না, সবাই আসুক আম্মুর সাথে। ও আম্মু বলতেছে যে সবাই সবাই আসুক, পরিবারের সাথে, আম্মু বাবার সাথে আসেন, ঘুরেন এবং ফ্যামিলিকে সময় দেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো যে পাতায়া যে বিচটা, সে বিচটা কতটা সুন্দর। সি, যাও পার হও। এই এখন বেশি সুন্দর লাগতেছে। মা, দেখছো এখন কত সুন্দর লাগতেছে? এটা হচ্ছে পাতায়া সি বিচ, এবং আমরা কালকে এখানে বসে বসে হচ্ছে খাইছিলাম। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, পাতায়া সিটির সাইনটা লেখা আছে। আমরা ওইখানে যে কয়েকটা ছবি তুলবো। আর এই সাইডে বড় বড় সব বিল্ডিং গুলো আছে, এবং আমরা ওই সাইডে গেছিলাম নাইট মার্কেটে। সো কেমন লাগতেছে বলো এখন এই চোখের সামনে এরকম বিচ দেখতে? সন্ধ্যার থেকে এখন খুব সুন্দর লাগে। হ্যাঁ, এখন সুন্দর লাগতেছে না? এক্স্যাক্টলি, আমি তোমাকে বললাম যে দিনের বেলায় দেখলে আরো সুন্দর লাগে। আমরা চাইছিলাম অ্যাকচুয়ালি যে আজকে আমরা নিব হচ্ছে কোরাল আইল্যান্ডের একটা প্যাকেজ নিব, কিন্তু কোরাল আইল্যান্ডে আমাদের যাওয়ার এখন আর সময় নেই, কারণ আমরা ফুকেত আছে, ফিফি আছে, সো ক্রাবি আছে। সো ওইটা আমরা হচ্ছে না দেখলেও কোনো সমস্যা নেই। বাট পাতায়াতে আমার আসা হয়নি বলে মাকে নিয়ে আসলাম। সো আমি তোমাকে এখানে একটা ছবি তুলে দেবো। তো এখন দেখো, পাতায়াটা হচ্ছে রাত্রের বেলা একটু জমজমাট থাকে। সো কেমন লাগলো দেখে সি বিচটা? খুব সুন্দর, ভালো। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি চলো ইসে চলে যাই। তারপর আমাদের হচ্ছে আবার ইসে যেতে হবে, ব্যাংকক যেতে হবে। তবে আম্মু আমি তোমাকে বলবো যে তুমি হচ্ছে এটা তো দেখছো, এটা যতটুকু দেখছো আমি জানি না তোমার কাছে কেমন লাগছে।
বাট তুমি যখন ফুকেতে যাবা, ফিফিতে যাবা, তখন তোমার মাথা পুরো নষ্ট হয়ে যাবে। লাইক বেস্ট বেস্ট বেস্ট, ওই জায়গাগুলো অনেক বেস্ট। চলো যাই দেখি আগে তারপরে। ওরে বাবা, সে এক্সাইটেড অনেক। সো চলো আমরা পাতা সিটিতে চলে, এই যে এখান থেকে জাস্ট তোমার 3 মিনিট হাঁটতে হবে, তাহলে আমরা পাতা সিটির ওখানে চলে যাবো। সো আমাদের হোটেলের লোকেশনটা বেশ ভালো জায়গায় না, সবকিছুই কাছে। সবাই সান বাত নিচ্ছে এখানে, আমি সান ট্যানে পুড়ে যাচ্ছি, আর মানে বিদেশি মানুষও সবাই সান বাত নিচ্ছে। মানে আসলে মানে থাকে না যে আল্লাহ কিছু দিলে খুশি করতে পারে না, ওরা ফর্সা, তা ওরা এখন কালো হতে যাচ্ছে, আর আমরা কালো, মানে বেসিক্যালি আমি কালো, এই জন্য ফর্সা হতে যাচ্ছে। তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকিং স্ট্রিট। যদিও আমি গতকালকে আসছিলাম, আর আজকে আম্মুর সাথে, এই যে ওয়াকিং স্ট্রিট হচ্ছে এটা। আমি হচ্ছে আজকে আম্মুকে নিয়ে ওয়াকিং স্ট্রিটে হাঁটতেছি, লিটারেলি শখ। না ভালো যে দিনের বেলায় হাঁটতেছি তো কোনো সমস্যা নেই, বাট রাতের বেলা হলে ইটস কোয়াইট ইম্পসিবল, কাজ আম্মুকে নিয়ে ওয়াকিং স্ট্রিটে হাঁটার মতো অবস্থা না। গতকালকে আমি দেখলাম, আসছিলাম, তবে আমার কাছে পাতায়ার ওয়াকিং স্ট্রিটটা অনেক বেশি চিপ লাগছে। লাইক ফুকেতের ওয়াকিং স্ট্রিটটা আরো বেশি সুন্দর, মানে বাংলা রোড যেটাকে বলে, ফুকেতের বাংলা রোডটা বেশ সুন্দর, কিন্তু আমার কাছে পাতারটা খুবই চিপ লাগছে, মানে অতটা ভালো লাগে না এখানে। লাইক খুবই লোকাল, ইটস লাইক আমি এখানে এসে দেখলাম যে থাকে না বাংলাদেশের মুভিতে আমরা যে সকল বারগুলো দেখি ওরকম বারের মতো। তো আজকে এখন আমাদের এখান থেকে জাস্ট আর 1 মিনিট হাঁটলে আমরা ওখানে চলে যাবো, ছবি তুলে আমরা ব্যাক করবো। হ্যাঁ, ওকে ওকে, চল। কাটা দিনের বেলায় একদমই সব অফ, রাতের বেলায় যে পরিমাণ মানে এখানে এত মানুষ থাকে, বাট একদম দিনের বেলায় টোটালি বিপরীত, মনে হচ্ছে যে সবকিছু বন্ধ হয়ে গেছে। পাতে আর ওই সাইনে চলে আসলো এবং আম্মু একটা হ্যাট নিল। এই আম্মু, তোমাকে এটা তো আসলেই সুন্দর লাগছে, বাট আম্মু একটা চুজ করছে, ওইটা তো আমার ভালো লাগে না, বাট এটাতে তোমাকে আসলেই কিউট লাগতেছে দেখতে। তো আম্মু যাতে রোদ থেকে বাঁচতে পারে এই জন্য এটা নিছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে ছবি তুলবো, ছবি তুলে দেন আমরা আবার হোটেল থেকে ব্যাক করবো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এই পেয়ারে আপনারা হচ্ছে যে কোনো আইল্যান্ড ট্যুর দিতে পারবেন। যেহেতু আমরা কোনো আইল্যান্ড ট্যুর দিচ্ছি না, তো আপনারা এখান থেকে আইল্যান্ড ট্যুর দিতে পারবেন। আমি জাস্ট একটা কথা বলে রাখি, যারা আসলে এখানে আপনারা স্পিড বোটে যেতে চান তারা তো যে কোনো সময় যেতে পারবেন, বাট যারা আসলে ফেরিতে যেতে চান, ফেরিতে অনেক কম প্রাইস, লাইক 30 বাত বা এরকম করে হচ্ছে কস্ট পড়বে, তাদের জন্য বলে দিচ্ছি এখানে হচ্ছে সময়টা দেওয়া আছে, আপনারা এখান থেকে সময় দেখে নিতে পারবেন, যে কোনো সময় কোন জায়গাতে যাবেন সবকিছু, যেমন হচ্ছে কোরাল আইল্যান্ডে বা কোলার আইল্যান্ড যেটা, সেটার সময় কখন কখন ফেরি ছাড়ে সবকিছু এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। সো এই হচ্ছে পাতায়া সিটির যেখানে আমরা আসলে ছবি তুলবো সেই জায়গাতে আমরা চলে আসছি। সো নাও আমরা এখানে ছবি তুলবো, এবং আম্মু বলছে এখানে ছবি তুলো, এক্সাইটেড অনেক, রাইট? চলো 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 চলো, আমরা এখানে ছবি তুলবো। তো এখন হচ্ছে আমরা চলে আসছি একদম পাতায়া সিটি সাইনের একদম সামনে। সবাই আসলে আইল্যান্ড ট্যুর দিচ্ছে বলে অনেক ভিড় এখানে, এবং অনেক মানুষ এখানে। আর এখানে অনেকগুলো স্ট্রিট ফুডেরও দোকান আছে, এবং এখানে আপনার টিকিটেরও দোকান আছে, স্পিড বোটের দোকান, কোথায় কি যাবেন বা কোন কোন আইল্যান্ড আপনারা ঘুরবেন, হচ্ছে প্যাকেজটা কিভাবে কিনবেন সেভাবে। তো সবাই আসলে সকাল সকালে বের হয়ে গেছে যে তারা তাদের আইল্যান্ড ট্যুরটা দেওয়ার জন্য। তবে আমরা যেহেতু আইল্যান্ড ট্যুর দিচ্ছি না, আইল্যান্ড ট্যুর আমরা দিব হচ্ছে ক্রাবি থেকে, কারণ ক্রাবি থেকে আমি এর আগের বার যে সেভেন আইল্যান্ড ট্যুর দিচ্ছি ওইটা আমার কাছে মনে হয়েছে খুবই অর্থিত। সো এই জন্য আমরা ওইখান থেকে হচ্ছে আইল্যান্ড ট্যুরটা দিচ্ছি। সো নাও আমি একদমই চলে আসছি পাতায়া সিটির যে সাইনটা আছে সেটার একদমই সামনে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সো 1 2 3 আর গো। এই জিনিসটা আমি এবার প্রথম দেখলাম, কারণ এর আগের বার থাইল্যান্ডে এসেও আমি আসিনি। তো এই জিনিসটা আমি সবসময় টিভিতে দেখতাম, একটা চোখের সামনে দেখতেছি, ইটস ফিল লাইক অসাম। মাসো, তো এই জিনিসটা যে তুমি এতদিন মাকে একদম পুরো অন্যরকম লাগতেছে। তো আমরা এই জিনিসটা যে এতদিন হচ্ছে তুমি তো টিভিতে দেখি, আজকে একদম রিয়েল লাইফে দেখছো, তো কেমন লাগছে বলো বলো বলো। রিয়েল দেখে মানে ইন্ডিয়ান মুভির কথা মনে করতেছি, ইন্ডিয়ান মুভিতেই এইগুলো শুট দেখি বেশি। আচ্ছা, তো চলো তোমাকে কয়েকটা ছবি তুলে দিই, চল লেটস গো। তো আমরা তো ঘুরলাম হচ্ছে একদম পাতায়া সিটির সাইডের সামনে, এবং আমরা অনেকগুলো ছবি তুলছি সুন্দর সুন্দর, মা অনেকগুলো ছবি তুলছি সুন্দর সুন্দর, কিন্তু প্রচন্ড পরিমাণে গরম, মানে এখন তো একদম দুপুর, অনেক রোদ, এক্স্যাক্টলি, কারণ দুপুর 12টা, তো দুপুর 12টার দিকে প্রচুর রোদ থাকে আর প্রচুর গরম। তো যারা আবার আশেপাশে আসে সবাই ছাতা নিয়ে ঘুরতেছে, এবং সবার মাথার উপর একটা করে টাওয়াল। তো আমি তো প্রচুর ঘেমে গেছি, আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট অ্যাকচুয়ালি ভাই খুবই গরম,
এখন হচ্ছে একটু 7-Eleven যাবো, 7-Eleven থেকে একটা ড্রিঙ্কস কিনবো, খাবো, দেন আমরা আমাদের হোটেলে যাব। এই গরম, সো এখন হচ্ছে এই যে চলে আসছি 7-Eleven-এ, এটা তখন যাব। এবং এই 7-Eleven-টা অন্যান্য 7-Eleven থেকে একটু পশ। দিস ওয়ান আমুল তো কিছু নেই, কারণ আমার প্রচন্ড গরম লাগতেছে। ভাই আমি আগে কিছু খাইতে চাই, ঠান্ডা তো কিছু খাইতে চাই, অনেক গরম। জুস নিয়ে নিছি এবং মা একটা লিচি ড্রিঙ্কস নিয়ে নিছে, এবং এখান থেকে আমরা এখন এই লিচি ড্রিঙ্কসটা খাচ্ছি। এটা অনেক মজা এবং রিফ্রেশিং, খুব রিফ্রেশিং না মা? হ্যাঁ মজা আছে। আমরা আমাদের হোটেলে চলে আসছি, আর আমার জুসও প্রায় শেষের পথে। তো এখন আমরা হোটেলে যাব এবং চেক আউট করব, তারপর আমরা আজকে ফুকেতের উদ্দেশ্যে রওনা দিব। সো ফুকেতে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব, সেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন। সো চলুন আমাদের সাথে। তো আমরা পাতা থেকে চলে যাচ্ছি, এখন আমরা যাব কোথায় বলো? যাবো কোথায়? ফুকেট। না, এখন যাবো আমরা ব্যাংকক, ব্যাংকক থেকে ফুকেত। ওকে, সো পাতা কেমন লাগলো? ভালো? মন খারাপ লাগতেছে, পাতা ছেড়ে যাচ্ছে এরকম কিছু? So, আমাদের গাড়ি আসতেছে, গাড়ির জন্য আমরা ওয়েট করতেছি, ওই গাড়ি আসলে আমরা উঠে যাবো। চলে আসছে আম্মু, চলো লেটস গো। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে নর্থ পাটায়া, যে আপনার টার্মিনালে যাব। এখান থেকে হচ্ছে আমরা বাস উঠবো। তো আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে পাতায়া নর্থ বাস টার্মিনাল। অ্যান্ড ওইখান থেকে আমরা হচ্ছে বাস নিব, অ্যান্ড ওইখান থেকে আমরা হচ্ছে চলে যাব ডিরেক্ট সাইতাই মাইতে। দেখি সাইতাই মাইতে পাই কিনা। আর হঠাৎ করে ওয়েদারটা ক্লাউড হয়ে গেল, সো বাই বাই পাতায়া। তো আমরা চলে গেলাম পাতায়া নর্থ বাস স্টেশনে। তো এখান থেকে আপনারা পাতায়া থেকে ব্যাংককের বাস পেয়ে যাবেন খুবই ইজিলি, এবং এখান থেকে ডিরেক্ট আপনারা মুচিত বাস টার্মিনালে চলে যেতে পারবেন। এবং এখানে টিকিটের প্রাইস আমাদের রেখেছিল 140 বাত করে পার পার্সন। সো এটা হচ্ছে আমাদের বাস, এবং এখান থেকে আমাদের ব্যাংককের মুচিত বাস স্টেশনে যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। 4 hours later. মুচিত বাস স্টেশন থেকে এখন আমরা যাচ্ছি সাইতাইমাই বাস টার্মিনালে, কারণ মুচিত থেকে কোনো রকমের বাস ফুকেতে যায় না। তো আমরা পৌঁছে গেলাম সাইতাইমাই বাস টার্মিনালে, এবং সেখানে আমরা নিয়ে নিই ভিআইপি বাস, এবং এই ভিআইপি বাসের সাথে কিন্তু আমরা পেয়ে যাই রাতের ডিনার একদম ফ্রি। সো রাতের খাবার দাবার শেষে এখন চলে আছি ফুকেতে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এবং আবারও বলবো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং ফুকেতে আমরা কেমন মজা করি সেটা জানতে পারবেন আগামী ভিডিওতে।